একদা দুই বদমাইশ লোক ছিল। তারা সবসময় অন্যের ক্ষতি করে, কিভাবে খাওয়া যায় সবসময় তাই নিয়ে চিন্তাভাবনা করত। একদিন দুজনে আলোচনা করছে। আজকে কিন্তু ভালো একটা দান মারতে হবে। উইয়ে একটা লোক আসতেছে, তুই সময় মতো সুযোগ বুঝে সাধু সেজে চলে আসবি। তুই এখন যা। এই রুটি রুটি নেবেন? রুটি পাউরুটি ভালো ভালো রুটি আছে। ও ভাই এদিক আসো ভাই। আসতেছি ভাইজান। কি আছে তোমার কাছে? ভাই আমি পাউরুটি বিক্রি করে বেড়াচ্ছি। তোমার রুটি কেমন চলছে ভাই? রুজির মালিক তো আল্লাহ, উই চলছে ভালোই। রুটির মালিক যখন আল্লাহ তাহলে 5টা রুটি দাও, খাই। এই নাও। ভাই তোমার রুটিগুলো না খুব সুন্দর খেতে, আরো 20টা রুটি দাও, বাড়ি নিয়ে যায়। তাহলে এখন আমি যাই, খাওয়া শেষ। তা রুটির টাকা দাও। কেন তুমি না বললে রুটির মালিক আল্লাহ? আমি আল্লাহর কাছে টাকা দেব, তোমার কাছে কেন টাকা দেব? তোমার রুটি হলে তোমাকে টাকা দিতাম। এই টাকাগুলো আমি কোন একটা মসজিদ মন্দিরে দান করে দেব। তুমি এখন যাও। ভাই ওটা তো আমার রুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে এর বিচার করো। একজন লোককে ডাক দাও। উই একটা লোক আসতেছে, লোকটাকে তো বেশ সাধু মনে হচ্ছে। বৎসরা তোমরা এখানে কি নিয়ে কোলাহল করিতেছে? কোলাহল ভালো না, এটা আল্লাহ পছন্দ করেন না। আমাকে বল কি হয়েছে? সাধু বাবা এই রুটিগুলো ছিল আমার, উনি আমার রুটি খেয়ে নিয়েছে, টাকা দেয়নি। ও আচ্ছা, তুমি রুটি খেয়েছো, টাকা দাওনি কেন? উনার কাছে শোনেন, উনি বলল রুটির মালিক আল্লাহ, তাহলে আমি কেন ওনার কাছে টাকা দিব? টাকা তো আল্লাহ পাবে। তুমি কি বলেছ রুটির মালিক আল্লাহ? হ্যাঁ বলেছি। তাহলে তো ঠিকই আছে, উনি তো আল্লাহর কাছে টাকা দেবে, তোমার কাছে কেন দেবে? বিচার শেষ, তোমরা এখন যে যার বাড়ি চলে যাও। সঠিক বিচার হলো না সাধু বাবা। কি হয়েছে ভাই, তুমি কান্নাকাটি করতেছে কেন? ভাই আমি তোমার কাছে সব কথা খুলে বলতেছি। আচ্ছা ঠিক আছে, শুনলাম ওকে আমি চিনি, অনেকদিন ধরেই এটা করে বেড়াচ্ছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আগামীকাল বিকাল বেলায় চলে আসবে আমার বাড়িতে সাধু সেজে। তোমাকে কি করতে হবে তা আমি তোমাকে বলে দিচ্ছি। টাকা দেবেন কেউ? টাকা দেবেন। এখন 100 টাকা দিলে আমি বিকেলে 50 টাকা সুদ সমেত 150 টাকা দিব। ভাই আপনি এখন 100 টাকা নেবেন, আর বিকেল বেলা 150 টাকা দিবেন। কেন ভাই? আমি একটা ব্যবসা করতেছি, এই ব্যবসা করে লাভের একটা অংশ তোমাকে দিয়ে দেব। যেহেতু আমার কাছে এখন কোন টাকা নেই, ধার কর্জ সুদ নিয়ে ব্যবসা চালাতে হবে, কেউ তো আর ফ্রি আমাকে টাকা দিবে না। একই বোকা লোক, আরে 100 টাকায় 10 টাকা দিলেও তো আমি ওকে টাকা দিব। বড়লোক হওয়ার মতো সুযোগ হাতছাড়া করা যাবে না। ভাই মনে মনে কি বলছেন? ভাই আমি তোমাকে 10,000 টাকা দিলাম, সুদ সমেত 15,000 টাকা হবে। এই টাকা বিকাল বেলায় আমাকে ফেরত দিয়ে দিবে। ভাই খুঁজি করে পাচ্ছি না, তাই আমি তোমার বাড়িতে চলে আসলাম 15,000 টাকা নিতে। এখন দাও টাকা। কিসের টাকা? কেন সকালবেলায় 10,000 টাকা দিলাম, ও টাকা তো তোমার না। কি বলছো তুমি? সকালবেলায় তো তোমাকে আমি 10,000 টাকা দিলাম, শুধু সমেত 15,000 টাকা হবে। তুমি ভুলে গেলে? না আমি ভুলিনি। তুমি আমাকে 10,000 টাকা দিয়েছিলে, কিন্তু সে টাকা তো তোমার না। ওই টাকায় কি তোমার নাম লেখা আছে? ওই টাকাতে বাংলাদেশ ব্যাংক লেখা রয়েছে, ওই টাকার মালিক তো বাংলাদেশ ব্যাংক। আমি বাংলাদেশ ব্যাংকে টাকাটা জমা দিয়ে দেব। তুমি আমাকে এখন ডিস্টার্ব করো না, তুমি এখান থেকে যাও। টাকাতে কারোর নাম লেখা থাকে? টাকা শুধু ব্যাংকের নাম লেখা থাকে, এটা তো সবাই জানে। আমি এখনই লোক ডাকছি, এর বিচার করবে। উই একজন সাধু বাবা আসতেছে, ওকে জিজ্ঞাসা করব, পুত্ররা তোমরা কি নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করিতেছে? আমাকে বল, আমি তোমাদের সমস্যা সমাধান করে দেব। ও সাধু বাবা, আমি ওকে সকালবেলায় 10,000 টাকা দিয়েছিলাম, কিন্তু ওই টাকা আমাকে ফেরত দিচ্ছে না। বলছে এই টাকা তোমার না, এই টাকা বাংলাদেশ ব্যাংকের। তোমাদের কথাবার্তা শুনে আমি বুঝতে পেরেছি। আচ্ছা এটা তো সত্যি যে আপনি ওনার কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু টাকার মালিক তো বাংলাদেশ ব্যাংক, তাহলে সে তো ব্যাংকেই টাকাটা জমা দেবে। কেন আপনাকে টাকাটা দেবে? টাকাতে তো আপনার নাম লেখা নেই। বিচার শেষ, যে যার মতো বাড়ি চলে যাও। সাধু বাবা তুমি কেমন বিচার করলে? রুটির মালিক যদি আল্লাহ হয়, তুমি যদি আল্লাহর কাছে টাকা দাও, তাহলে সে অবশ্যই বাংলাদেশ ব্যাংকে টাকাটা দিতে পারে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আর তুমি সাধু বাবা নও, আমি চিনতে পেরেছি, তুমি সেই রুটিওয়ালা। আমি ইচ্ছা করে বদমাইশ করে আমি টাকা উপার্জন করি, আমি লোককে ঠকাই। আর কোনোদিন এরকম কাজ করব না। তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এবং যার যার কাছ থেকে আমি এভাবে খেয়েছি তাদের সব টাকা আমি ফেরত দিয়ে দেব। শুনে খুশি হলাম যে তুমি ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার 10,000 টাকা। আমি আসলে কোন ব্যবসা করার জন্য টাকা নেনি, তোমার ভুলটাকে শিক্ষা দেওয়ার জন্য আমি টাকাটা নিয়েছিলাম।